একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শায়েখ অলরেডি চলে আসছেন। তা আমরা আর বেশি সময় নিব না। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আমাদের ইসলামিক দাওয়া ফ্রম নিউজিল্যান্ডের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাই। তো আমাদের শায়েখের নাম আব্দুর রহমান, আমাদের সভাপতির নাম আব্দুর রহমান। দুই আব্দুর রহমান একসাথে হয়ে গেছে, দুজন রহমানের বান্দা একসাথে হয়েছেন। আল্লাহ, আমরা অবশ্যই এটার রহমত পাবো ইনশাল্লাহ। তো আমরা আর বেশি সময় না নিয়ে আমরা শায়েখকে তার আলোচনা শুরু করার অনুরোধ করছি। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইরান। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আমার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, লন্ডনে এখন রাত 9টা বেজে কয়েক মিনিট হলো, 13 মিনিট। আপনারা পরের দিনে চলে গিয়েছেন। আপনারা আজকে, আমরা শনিবারে এখনো রাত, আপনারা রবিবার সকাল পার করছেন। এক পৃথিবীতে আমরা বসবাস করি, এক পৃথিবীতে আমরা থাকি। এক প্রান্তে কি হয় আর এক প্রান্তে কি হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কন্ট্রোল করেন। সেজন্য এই প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এই যে আমাদেরকে টেকনোলজি দিয়েছেন, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন করতে পারছি, কথা বলতে পারছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহর বড় মেহেরবানি। আজকের আলোচনাটাকে আমি একটু ইন্টারঅ্যাক্টিভ করতে চাই। আপনারা যারা আমার সাথে আছেন, হঠাৎ করে আমি একজনের নাম বলে একটা কোশ্চেন জিজ্ঞেস করব আপনাকে, প্লিজ আপনারা এর জন্য রেডি থাকবেন। যদি রেডি আমরা না থাকি তাহলে কিন্তু ফায়দা নাই। তাহলে আমরা ইউটিউবে বক্তৃতা শুনতে পারি, অথবা অন্য কত ফেসবুকে বা টুইটারে কত ভিডিও আছে সেগুলো দেখতে পারি। তাহলে তো আর আমাদের এই সময় এভাবে দেওয়ার প্রয়োজন নাই। সেজন্য আমি রমাদানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের আমি অনেককে, আমি জানি না সবাই আনমিউট করে কথা বলতে পারবেন কিনা, কিন্তু সাধারণত সামনাসামনি হলে, আমি লন্ডনে যতগুলো প্রোগ্রাম করেছি, ইন্টারঅ্যাক্টিভ করেছি, ইয়াংদের প্রোগ্রাম করেছি, ইউনিভার্সিটিতে করেছি, স্কুলে করেছি, মসজিদে করেছি, ইয়ুথ গ্রুপের করেছি। মানে কিছু রিয়ালাইজেশন আমাদের হওয়া দরকার। সেজন্য আমার ভাইরা বোনেরা, রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো বার্ন করা, কোনো জিনিসকে জ্বালানো, পোড়ানো, কোনো জিনিসকে দাহন করা, দাহ করা। এটাকে হলো রমাদান। কেন বলা হয় এটা? What Ramadan is burning? Ramadan is burning our sins. রমাদান আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে এগুলোকে ভস্ম করে দেয়, এগুলোকে আপনার নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। এটা হলো একটা তাফসীর। 2 নম্বর তাফসীর হলো, আমার এক স্টুডেন্ট, আমি এই বছর এটা শিখেছি, এর আগে আমিও জানতাম না। আমার এক স্টুডেন্ট বলেছে যে উস্তাদ, রমাদান ইজ বার্নিং আওয়ার সেন্সেশন অফ ইটিং। আমরা যে টু মাছ খাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখটাকে বন্ধ করে রাখে, আমাদের চোখটাকে বন্ধ করে রাখে। এই জন্য সেন্সেশন অফ গ্রিড অ্যান্ড সেন্সেশন অফ ইটিং অ্যান্ড দ্য সেন্সেশন অফ আওয়ার ডিজায়ার, আল্লাহ তাআলা এটাকে বার্ন করে দেন, আল্লাহ তাআলা পুড়িয়ে সারখার করে দেন। আমরা যে খালি খাইতেই চাই, খাইতেই চাই। সকালে নাস্তা খাইলাম, এরপরে চা খাইলাম, এরপরে কফি খাইলাম, কলা খাইলাম, এরপরে আমরা পেয়ারা খাইলাম, এরপরে আবার ক্রিপস খাইলাম, এরপরে আরেকটা খাইলাম, এরপরে লাঞ্চ খাইলাম, এরপরে আরো খাইলাম। খাইতে 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 টায়ার্ড। এই খাওয়াটা আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ করে দেন। আর খারাপ কাজ করতে করতে আমরা নিজেদেরকে ধ্বংস করে দেই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বার্ন করে দেন। 3 নম্বর অর্থ হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি, ওই বছর রমাদানটা গ্রীষ্মকালে গরমের দিনে পড়েছিল। যেমন ভাবে রবিউল আউয়াল, রবিউল সানি এটা বসন্তকালে পড়েছিল,
রবি মানে হলো স্প্রিং, বসন্ত, সেজন্য এটার নাম হয়েছে রবি নাম্বার 1, রবি নাম্বার 2, স্প্রিং নাম্বার 1, স্প্রিং নাম্বার 2। আল্লাহ তাআলা সূরা তাওবাতে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে হারাম মাস হলো 4টা। ওই বছর রমাদানটা হয়েছিল ইন দ্য ভেরি ভেরি বার্নিং হট, খুব আপনার সামার ওয়েদারের মধ্যে এটা হয়েছিল, সেজন্য এটাকে রমাদান মাস বলা হয়েছে। আমি আমার ইন্ট্রোডাকশন শেষ করেছি, 3টা কোশ্চেন আপনাদেরকে করেছি, আপনারা মনে রাখবেন মেহেরবানি করে। 1 নম্বর কোশ্চেন ছিল, আমরা ইংরেজি 12 মাসের নাম বলতে পারি, কিন্তু আরবি 12 মাসের নাম মাত্র হাতে গোনা কয়েকজনে জানি। আমরা যেন সবাই হিজরি ক্যালেন্ডারের, আমাদের ইসলামিক ক্যালেন্ডারের নামগুলো মুখস্থ করাটা আমাদের জন্য ফরজ, কমপক্ষে ফরজে কিফায়া। আমরা যেন এটা নিজের পরিবারে রাখি, বাচ্চাদেরকে যেন আমরা শিখাই। 2 নম্বরে আমি আপনাদের খেদমতে নিয়ে এসেছি যে আরবি 12 মাসের মধ্যে শুধুমাত্র রমাদান মাসের নাম রব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, অন্য কোনো মাসের নাম কোরআনে উল্লেখ করা হয় নাই, হাদিসে বিভিন্ন অকেশনে এসেছে। 3 নম্বরে আমি আপনাদের খেদমতে পেশ করেছি রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো, রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো বার্ন করা, কোনো জিনিসকে পুড়িয়ে ফেলা। রমাদান যেহেতু আমাদের গুনাহগুলোকে বার্ন করে, পুড়িয়ে ফেলে, সেজন্য রমাদানকে রমাদান বলা হয়। এর অন্যান্য ব্যাখ্যাও রয়েছে। আমরা রমাদানের প্রস্তুতি নিয়ে কথা বলছি আজকে, সেজন্য এখানে একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশনের মধ্যে প্রথমেই হলো আয়াত যেগুলো তেলাওয়াত করা হয়েছে, আপনারা এটা দিয়ে আমরা শুরু করেছি। রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে এটাকে লিখে দেওয়া হয়েছিল তোমাদের আগে যারা ছিল তাদের উপরে, লাআল্লাকুম Recording in progress. তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে। ইজি ব্যাখ্যা হলো গিভ আপ সিনিং ফিয়ারিং আল্লাহ, আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে বিরত থাকা, এটাকে আপনি সাবধানে চলা। এটাকে আমরা বলতে পারি যে হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ এবং আল্লাহর আযাবকে ভয় করা, আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে পরিত্রাণ মানে পরিহার করা। এটা বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলি গিভ আপ সিনিং ফিয়ারিং আল্লাহ, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ না করা, এটাই হলো তাকওয়া। আইয়ামাম মা'দুদাত, শুধুমাত্র কয়েকদিনের জন্য, হাতে গুনে শেষ করে ফেলতে পারবেন আপনার। ফামান কানা মিনকুম মারিদা, যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থতার যদি পার্মানেন্ট ইল কেউ হয়, তাহলে তার জন্য রোজার ফিদিয়ার পরে অপশন আসছে। টেম্পোরারি কেউ যদি অসুস্থ থাকে, তাহলে রমাদানের পরে অন্য সময় এর কাজা আদায় করতে হবে। আও আলা সাফার, যদি সফর অবস্থায় কেউ থাকে, তাহলে তার জন্য রোজা রাখাটা জরুরি নয়। সফর যদি কমফোর্টেবল হয় এবং কেউ যদি মনে করে আমি রোজা রাখাতে কোনো অসুবিধা হবে না, ইউ মে কন্টিনিউ, কিন্তু আপনার জন্য রোজা ভেঙে ফেলারও পারমিশন রয়েছে। বিশেষ করে আপনি যখন ইস্টার্ন কান্ট্রি থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন, ফ্লাই করছেন, তখন আপনার রোজাটা 24 ঘন্টা থেকে লম্বা হয়ে যেতে পারে, 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা, 30 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। কারণ আপনার সূর্য তো ডুবছে না, আপনি পশ্চিম দিকে যাচ্ছেন ফ্লাই করে। এরকম সিচুয়েশনে নিজেকে ডিফিকাল্টির মধ্যে না ফেলে বরং
উচিত হলো আপনি রোজা ভেঙে ফেলবেন। আবার দেখেন, আপনি জেদ্দা, আমরা লন্ডন জেদ্দা নর্মাল আমরা ফ্লাই করি, সাধারণত মেজরিটি মানুষ রোজা ভাঙে না, কারণ 6 ঘন্টা 7 ঘন্টার ফ্লাইট এবং এর মধ্যে সেহেরি করা অথবা ইফতার করার ব্যবস্থাপনা থাকে। ইট ইজ অ্যালাউড, নো প্রবলেম। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যাদের জন্য রোজা রাখাটা টু ডিফিকাল্ট, যারা রোজা রাখতে পারবে না, وعلى الذين لا يطيقونه فدية طعام مسكين, যারা রোজা রাখতে পারবে না বৃদ্ধ বয়সের কারণে, অথবা ব্রেস্ট ফিডিং মাম, অথবা আহ, আপনার প্রেগনেন্ট মাম, এরকম যারা রয়েছেন, তারা যদি মনে করেন যে তারা সুস্থ হয়ে রোজা রাখার মতন সিচুয়েশন আর হবে না, এমতো অবস্থায় তারা যেন মিসকিনকে খাবার খাওয়ানোর মাধ্যমে ফিদিয়া দান করে। আমরা লন্ডনে এবছর ফিদিয়ার রেট অ্যানাউন্স করেছি 7 পাউন্ড পার ডে। যারা ইউকেতে আছেন, ইউরোপে আছেন, তাদেরকে আমরা রিকমেন্ড করেছি যে আপনারা 7 পাউন্ডের মতো একজনের সেহেরি ইফতার কোনো মতে খাওয়া যায়। 210 পাউন্ড হয় অল টুগেদার ফর হোল মান্থ অফ 30 ডেজ। গত বছর পর্যন্ত 5 পাউন্ড আমরা বলতাম। এবছর যেহেতু আমাদের এখানে মানে লিভিং কস্ট ভেরি এক্সপেন্সিভ হয়ে গেছে, সেজন্য 7 পাউন্ড আমরা এখানে ধরেছি। নিউজিল্যান্ডে আপনারা আপনাদের লোকাল যেটা হবে, এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্তের উপরে আপনারা সেটার উপরে আপনারা আমল করবেন। তাহলে এটা এমন যদি হয়, ফর এক্সাম্পল একজন মা, তিনি ব্রেস্ট ফিডিং এ এবছর আছেন, তিনি মনে করলেন যে ব্রেস্ট ফিডিংটা শেষ হয়ে গেলে আমি রোজাকে কাজা করব, তার জন্য জায়েজ। কিন্তু দেখা গেল এই মা পরের বছর আবার প্রেগনেন্ট হয়ে গেছেন, এর পরের বছর আবার ব্রেস্ট ফিডিং করতেছেন, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। এরকম সিচুয়েশনে 3 বছর 4 বছরের রোজা একসঙ্গে কাজা করাটা ওনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশনে এটা জায়েজ যে বাকিতেও ফিদিয়া দেওয়া যেতে পারে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে, মানে পরবর্তীতে। فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আর যে ভালো কাজ করে এটা তার জন্য কল্যাণকর, আর রোজা রাখাটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের জন্য দিয়েছেন, এটা শুধুমাত্র আমাদেরকে খাওয়া, পান করা, ফিজিক্যাল রিলেশন থেকে আপনার বিরত থাকার জন্য নয়। মেজরিটি স্কলারদের ওপিনিয়ন হলো সিয়ামের জন্য 4টা শর্ত কমপক্ষে আপনাকে আমাকে পূরণ করতে হবে। সেটা কি করতে হবে? আল ইমসাক আনিত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা ওয়াল মুহাররামাত। আমাকে কি করতে হবে? খাওয়া যাবে না, পান করা যাবে না, ফিজিক্যাল রিলেশন করা যাবে না, এবং কোনো হারাম কাজ করা যাবে না। আপনি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবেন না, রোজা রেখে চোখের খেয়ানত করতে পারবেন না, রোজা রেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করতে পারবেন না, রোজা রেখে আপনি এখানে হারাম কোনো কিছু করতে পারবেন না। এটা জায়েজ না, এটা আপনার আমার জন্য এটা সম্ভব হবে না। এটা আমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দায়ী হয়ে যাব। অনেকের মতে যারা রোজা রেখে কোনো হারাম কোনো কিছু করে, এদের রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন না। যে কোনো হারাম বিষয় থেকেও আমাদেরকে ফিরে থাকতে হবে। এটা হলো আমাদের স্পিরিচুয়াল রোজা। আপনার আমার মনটা যেন রোজা রাখে, চোখটা যেন রোজা রাখে, হাতও যেন রোজা রাখে, পাও যেন রোজা রাখে, সবাই যেন রোজা রাখে। এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, এই হলো যেখানে আল্লাহ রমাদান মাসের নাম উল্লেখ করেছেন। আল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যেই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন হলো দুনিয়ার হোল হিউম্যানিটির জন্য গাইডেন্স, হেদায়েত। তাহলে রমাদানের এত মর্যাদা, এত ফজিলত, এর মূল কেন্দ্রবিন্দু হলো কোরআন এসেছে রমাদান মাসে। সেজন্য কখন এসেছে? লাইলাতুল কদরে। আমরা জানি যে কোরআন নাজিল হতে সর্বমোট সময় লেগেছে 23 ইয়ার্স, 23 বছর।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। কদরের রাত তো আর 23 বছর না, তাহলে কথাটা ঠিক না বেঠিক? এবং এটা তাওফিক কিভাবে করা যায়, এটা কিভাবে এটাকে রিকনসাইল করা যায়? উলামায়ে কেরাম বলেছেন, কদরের রাত্রিতে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাউহে মাহফুজ থেকে ফি বাইতিল ইজ্জা ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে একটা হাউস অব অনার আছে। এই হাউস অব অনারের মধ্যে পুরো কোরআনটাকে আল্লাহ তাআলা এনে রেখেছেন একসাথে। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন অনুযায়ী, উম্মতের প্রয়োজন অনুযায়ী, কাফেলার প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা অল্প 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 করে কোরআনকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এটা হলো একটা তাফসীর। আর দ্বিতীয় তাফসীর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, গারে হেরা যেদিন নাজিল হয়েছে সেদিন কদরের রাত ছিল, রমাদানের শেষ 10 দিনের বেজল রাত। ইবনে সাদ তাবাকাতের মধ্যে উল্লেখ করেন, দ্যাট ওয়াজ দ্য 23rd নাইট, এটা ছিল হলো 23শে রাত। এই দুটো ব্যাখ্যা করা হয়ে থাকে, তার মধ্যে প্রথম ব্যাখ্যাটা বেশি আপনার প্রযোজ্য, যে পুরো কোরআনটাকে লাউহে মাহফুজ থেকে হাউস অব অনারে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন একসাথে কদরের রাত্রিতে। আর এই কোরআন শুধু আপনার আমার সম্পদ নয়, শুধু মুসলমানদের সম্পদ নয়, শুধু এশিয়ান অথবা মিডল ইস্টার্ন পিপলদের অ্যাসেট নয়, এটা হলো হুদাল লিন্নাস, হোল হিউম্যানিটির জন্য এটা অ্যাসেট। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনের মধ্যে হেদায়েতের বিস্তারিত বর্ণনা রয়েছে। আপনার ব্যক্তিগত জীবনে কি প্রয়োজন হবে, পার্সোনাল লাইফে কি প্রয়োজন হবে, মন খারাপ হলে কি করতে হবে, ছেলে মেয়ের সঙ্গে কিভাবে ডিলিং করতে হবে, স্ত্রীর সঙ্গে কি মুআমালা হবে, স্বামীর সাথে কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ইকোনমিক্স কিভাবে চলবে, এবং টেকনোলজি কিভাবে চলবে, হোল ওয়ার্ল্ড কিভাবে চলবে, এর বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী ক্রাইটেরিয়ান মানদণ্ড করে দিয়েছেন এই কোরআনকে। কোরআনের সঙ্গে যেটা মিলবে এটা হলো ট্রুথ, কোরআনের সঙ্গে যেটা কন্ট্রাডিক্ট করবে সেটা হলো ফলস। এজন্য কোরআনটা হলো পরশ পাথর, এটা দিয়ে বোঝা যায় কোনটা ঠিক আছে আর কোনটা ঠিক নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কাজেই তোমাদের মধ্যে থেকে যে কেউ এই মাসে গিয়ে উপনীত হয় সে যেন রোজা রাখে। মনে করেন আপনি নিউজিল্যান্ডে থাকেন, লন্ডনে এসেছেন, নিউজিল্যান্ডের রোজা তো একদিন আগে শুরু হবে আমাদের, কারণ আপনারা এখন রবিবারে আছেন, আমরা আছি হলো শনিবারে, অথবা একদিন পরে শুরু হবে যদি মিস করে ফেলেন আপনারা। তো যদি আপনি লন্ডনে থাকেন তাহলে রোজা শুরু করতে হবে লন্ডনের টাইমে আপনাকে। লন্ডনের মানুষেরা যেদিন রোজা রাখছে, আমি যদি নিউজিল্যান্ডে যাই তাহলে নিউজিল্যান্ডের মানুষ যেদিন রোজা রাখছেন আমাকে সেদিন রোজা রাখতে হবে, কারণ আল্লাহ এখানে বলেছেন যে এই মাসে গিয়ে উপনীত হবে, মাসটা শুরু হতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে আমরা আছি, লন্ডনে থাকি, বাংলাদেশে একদিন পরে রোজা শুরু হচ্ছে, আমাদের রোজা একদিন লেট হয়ে গেল, লন্ডনে চলে আসলাম, তখন যদি আমার রোজা 29টা না হয়, এখানে ঈদ হয়ে যায় একদিন আগে, তাহলে ঈদ করে আরো একটা রোজা অতিরিক্ত রাখতে হবে। বাংলাদেশে গেলাম, লোকজন রোজা কন্টিনিউ করছে, 30টার পরেও যদি তারা কন্টিনিউ করে আমি রোজা ভেঙে ফেলবো, কিন্তু অপেক্ষা করে তাদের সঙ্গে ঈদ করব। এগুলো হলো মাসআলা। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر, আর তোমাদের মধ্য থেকে যে অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে সে যেন অন্য সময় দিনগুলোকে পরিপূর্ণ করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, যেটা তোমাদের জন্য সহজ এটাকে আল্লাহ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য যেটা কঠিন আল্লাহ এটা চান না।
রোজাটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন, রাখতে না পারলে ভাঙ্গার অনুমতি দিয়েছেন। আপনি ফ্রন্ট লাইনে কাজ করেন, ডাক্তার, রয়্যাল লন্ডন হসপিটালে অনেক মহিলা ডাক্তার আছে যারা ইমার্জেন্সিতে কাজ করে, এদের পক্ষে কোনো অবস্থায় রোজা রেখে কাজ করা সম্ভব না, রোগীদেরকে মেরে ফেলবে। এদেরকে আমরা এক্সেপশনালি শরিয়ত অনুযায়ী পারমিশন দেই যে তোমরা রোজা ভাঙবে ডিউটির দিন, উইকেন্ডে রোজা রাখবে, পরবর্তীতে কাজা করবে। যারা অ্যাম্বুলেন্সে চাকরি করে ফ্রন্ট লাইনে, তারা রাত্রে ঘুমাতে হবে, তাদের জন্য তারাবি নামাজ জরুরি নয়, তারা ঈশান নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে যাবেন এবং সকালে সকালে ডিউটি শুরু করবেন, কারণ তারা মানুষের লাইফ এবং ডেথ নিয়ে তারা ডিল করে। এজন্য আল্লাহ যেটা সহজ এটাকে চান, যেটা কঠিন এটাকে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যাতে করে তোমরা দিনগুলোকে পরিপূর্ণ করতে পারো, ওয়ালিতুকাব্বিরুল্লাহা, আর তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো, আলা মা হাদাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত করেছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আল্লাহর যেন শুকরিয়া আদায় করতে পারো। পরের আয়াতে আল্লাহ তাআলা এখানে দোয়ার কথা, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব বলেছেন। এর পরের আয়াতে আবার 187-এও রোজার বিধানকে, সেহরি খাওয়ার বিধান, ইতিকাফের বিধান আল্লাহ বর্ণনা করেছেন। আমরা এত লম্বা আলোচনা করার সময় পাবো না, আমি আপনাদেরকে অর্থটা বলেছি, কিছু ব্যাখ্যাও করেছি, একটা দুইটা হাদিস বলি, এরপরে রমাদানের প্রিপারেশনের প্রসঙ্গে চলে আসব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের চাঁদ যখন উঠে যায়, রমাদান মাস শুরু হয়ে যায়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, আর এরপরে ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিনগুলোকেও সেখানে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সবগুলো দরজাকে টাইট করে বন্ধ করে দেওয়া হয় এবং এর মধ্য থেকে কোনো একটা দরজা খোলা থাকে না। ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়, মাঝামাঝি খোলা না, একেবারে ওয়াইডলি ওপেন হয়ে যায়। ফালাম ইউগলাক মিনহা বাব, আর এর মধ্য থেকে কোনো দরজাকেই বন্ধ রাখা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিন, আর আহ্বানকারী আহ্বান করে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যে ভালো কাজ করতে চাও এগিয়ে আসো, ওয়া বাগিয়াশ শাররে আকসির, আর যে খারাপ কাজ করতে চাও থেমে যাও, থেমে যাও, স্টপ স্টপ। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ তাআলার জন্য আল্লাহ মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাত্রিতেই এরকম ঘোষণা আসে এবং রব্বুল আলামিন মাফ করে দেন। এই ফজিলতের সময় আগমন করছে আমাদের সামনে। আর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিস কুদসি, قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام, আদম সন্তানের সব আমল তার জন্য, ব্যতিক্রম হলো সিয়াম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা আমাকে খুশি করার জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান দিব। ওয়াসিয়ামু জুন্নাহ, আর রোজা হলো ঢাল। এই যে আমার এক ভাই বলেছিলেন রমাদান অর্থ ঢাল, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে রোজাটা হলো ঢাল। ফাইদা কানা ইয়াউমা সাওমি আহাদিকুম, যখন রোজার দিন আসবে, ফালা ইয়ারফুস, সে যেন কোনো ইনডিসেন্ট কোনো কিছু না করে, অশ্লীল কোনো কিছু না করে, ইয়াউমা ইজিন, সেদিন, ওয়ালা ইয়াসখাব, আর যেন বকাবকিমূলক খারাপ কোনো কথা না বলে।
فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে কেউ মারামারি করে, সে যেন বলে আমি একজন রোজাদার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মাদের জীবন, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মির রিহিল মিস্ক, নিশ্চয়ই রোজাদারের মুখের যেই দুর্গন্ধ হয়ে যায় না খাওয়ার কারণে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বারের যেই সুগন্ধির থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বেশি প্রিয়। মানুষ অনেকক্ষণ না খাওয়া দাওয়া করলে, পানি পান না করলে, নেচারালি কিছু একটু মানুষের মুখটা একটু স্মেলি হয়ে যায়, এটাকে বলা হয়েছে। এমন না যে মেসওয়াক না করে অথবা মুখ পরিষ্কার না করে দুর্গন্ধ করার কথা এখানে বলা হয় নাই। এরপরে আমরা চলে আসি রমাদানের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব। রমাদানের জন্য আমরা 3টা প্রিপারেশন নিব: পার্সোনাল প্রিপারেশন, ফ্যামিলি প্রিপারেশন এন্ড দ্য কালেকটিভ প্রিপারেশন। পার্সোনাল প্রিপারেশনের মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খুব তাড়াহুড়ো করে বলে দেই। আমরা আমাদের ইখলাসটাকে বাড়াতে হবে। এই ফিলিং আমাদের মধ্যে থাকতে হবে যে না, একটা ইম্পর্টেন্ট মান্থ আমাদের সামনে আসছে, একটা গুরুত্বপূর্ণ সময় আসছে, এই সময়টাকে আমরা কাজে লাগাতে হবে। এবং আমরা এই ঈমান থাকতে হবে যে আমি যদি রমাদান মাসে কষ্ট করি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। আমি আমার কোরআনের কপিকে রেডি করতে হবে, এখন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। শুধু তেলাওয়াত করে খতমুল কোরআন তো আমি করবই, সাথে সাথে কমপক্ষে কোরআনের একটা অংশের আমি অর্থ বোঝার জন্য আমি চেষ্টা করব। এটাও কিন্তু আমার নোটের মধ্যে থাকতে হবে, এটাও আমার বুঝের মধ্যে থাকতে হবে। কারণ আমরা শুধু যদি আরবিতে কোরআন পড়ি, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, আরবি ভাষায় কোরআন পড়াটা যেমন আমাদের জন্য ফরজ, তাজবিদের রুল সহকারে, এর অর্থ জানাটাও আমাদের জন্য ইকুয়ালি ফরজ। এই রমাদানে আমার কমিটমেন্ট থাকবে, আর না পারলেও আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা অর্থ আমি শিখবো ইনশাআল্লাহ। রমাদানে আমি কি কাজ করব তার একটা নোট করতে হবে, প্ল্যান করতে হবে। এবং আমাদেরকে ইমামের যে তেলাওয়াতটা করেন হাফেজ, তার আগে আমি নিজে তেলাওয়াত করে যেতে পারি কিনা তার জন্য আমি একটা পরিকল্পনা নিব। রমাদানের 24 আওয়ারের জন্য একটা প্ল্যান করে সেভাবে সময়কে কাজে লাগাবো। এবং আমি সাথে সাথে কিছু, আমরা অন্যান্য সময় অনেকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস নাই, আমি যখন সাহারির জন্য উঠি তখন তাহাজ্জুদ পড়ার জন্য আমি চেষ্টা করব। রমাদানে আমি কিভাবে সাদাকা দিব তার জন্য আমি রেডি হব। যারা জাকাত দেই জাকাতের হিসাব করব এবং আরো সাদাকা করার জন্য আমি চেষ্টা করব। রমাদান সংক্রান্ত মাসলা মাসাইলের ব্যাপারে যেমন আজকে আমরা আলোচনা করছি, পড়ালেখা করব, বক্তৃতা শুনবো, ইমামকে জিজ্ঞেস করব এবং সবকিছু জেনে নিব। না জানলে আমল করা যায় না। এটা হলো পার্সোনাল প্রিপারেশন। ফ্যামিলি প্রিপারেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো ফ্যামিলির সাথে একটা মিটিং করে একটা অ্যাকশন প্ল্যান রেডি করা এবং ফ্যামিলির মেম্বারদের যার যেখানে উইকনেস আছে এটাকে টার্গেট দেওয়া। যে সমস্ত ভাইয়েরা ওয়াইফের সঙ্গে দুর্ব্যবহার করেন তার টার্গেট হলো রমাদানে আমি ওয়াইফের সঙ্গে দুর্ব্যবহার করব না। যে সমস্ত বোনরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন, আপনি বসি হয়ে গেছেন, আপনি শাউট করেন আপনার হাজবেন্ডের ব্যাপারে, আন্ডারমাইন করেন, আপনি রমাদানে এটা করতে পারবেন না কারণ এটা হারাম। এটা হলো আপনার টার্গেট। যে সমস্ত বাচ্চারা টু মাস গেমের মধ্যে থাকে, রমাদানে তাদের আওয়ারকে কমাই দিতে হবে। যার যেটা উইকনেস আছে এটা হবে তার রমাদান টার্গেট। আপনি মেক শিওর করবেন যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের কোরআনের কপি আছে এবং তারা তেলাওয়াত করছে। আপনারা টার্গেট নিবেন এবং একসঙ্গে বসে ইফতার করার চেষ্টা করবেন যখন বা আপনার সপক্ষে সম্ভব। ফ্যামিলিকে আপনি হেল্প করবেন এবং আপনার এই প্ল্যান যেটা করবেন এটাকে আপনি ফলো আপ করবেন। আর বাচ্চাদের মধ্যে কম্পিটিশন দিবেন এবং তাদেরকে ঈদ উপলক্ষে হাদিয়া যা দিবেন, গিফট দিবেন, কন্ডিশনাল করে দেন খতমুল কোরআনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্ভব হলে আপনার নিজেদের যারা আছে ওয়ার্কলোডকে কমিয়ে ইবাদতের জন্য আমরা বেশি সময় দেই। ইফতার আমরা নিজেরা করি একসাথে, অন্য মানুষকে
আমার বাসায় ইফতারের দাওয়াত দেই, সম্ভব হলে অন্য মানুষের ওখানে 2-1 দিন গিয়ে ইফতারের শরিক হই। কমিউনিটি কালেকটিভ প্রিপারেশনের জন্য মসজিদ রেডি হতে হবে। এরপরে আমাদের অন্যান্য যেগুলো প্রয়োজন, ইন্টারনেট কানেকশন, এরপরে টেলিভিশনে যারা আমরা কাজ করি টেলিভিশন, এবং আমরা বিভিন্ন তারাবি কিভাবে হবে, কিয়ামুল লাইল কিভাবে হবে, ইতিকাফ কিভাবে হবে, এগুলো সব রেডি করতে হবে। সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথা আমরা এখানে বলি, আপনারা যেন আপনাদের ইফতারের যেই ফুড, এটাকে মুসলিম নেইবারের সাথে সাথে নন মুসলিম নেইবারের সাথেও শেয়ার করবেন আপনারা। কারণ আপনাদের আমাদের ফুড সবাই পছন্দ করে, তাদেরকে অন্য কোনো কিছু না হলেও আপনি শুধুমাত্র এটা করবেন যে তাদের সঙ্গে আপনার খাবারটাকে আপনি শেয়ার করেন, হয়তোবা এই খাবারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদিন হেদায়েত করতে পারেন। আমি শেষে এসে যে কথা বলবো, এরপর আপনাদের কোশ্চেন এবং আনসার নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। এটা আমি আগেই বলেছি যে আমরা যেন রোজা যখন রাখবো তখন যেন আমাদের সমস্ত শরীরটা যেন রোজা রাখে, চোখ যেন রোজা রাখে, চোখের খেয়ানার জন্য আমি না করি, হাত যেন রোজা রাখে, হাত দিয়ে যেন কোনো খারাপ কাজ না করি, আমার মনটা যেন রোজা রাখে, মনে যেন খারাপ চিন্তা না আসে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। অনেক রোজাদার আছে যে তার রোজা থেকে ক্ষুধার কষ্ট ছাড়া অন্য কোনো কিছু পায় না, আর এমনও অনেক তাহাজ্জুদ গুজার আছে যে সে রাত্রি জাগরণ করে কিন্তু নামাজের কোনো সওয়াব পায় না। আমরা যেন এরকম রোজাদার, এরকম নামাজি না হই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমলকে পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই সে খাওয়াকে ছেড়ে দিবে, পান করাকে ছেড়ে দিবে। তাহলে খাওয়া এবং পান করাকে ছেড়ে দিলে কোনো ফায়দা হবে না, মিথ্যা কথা বলাকে ত্যাগ করতে হবে। এই রমাদান হবে ডিফারেন্ট রমাদান। এই রমাদানের মাধ্যমে আমি আমার জীবনকে পরিবর্তন করব। এই রমাদানের মাধ্যমে আমি আল্লাহর আরো প্রিয় পাত্র হব। এই রমাদানে আমি কোরআনের আরো কাছাকাছি যাব। এই রমাদানে আমি আরো বেশি করে আল্লাহর ইবাদত করব। আর এই লাইলাতুল কদরকে টার্গেট করে যাদের পক্ষে সম্ভব আমরা ইতিকাফে যাব। যারা ইতিকাফে যেতে পারবো না, আমরা যেন কমপক্ষে ওড নাইট গুলোকে, বেজল রাত গুলোকে টার্গেট করি। কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ফয়সালা করবেন, আমার যে যেটা সারা বছরে আমার ডেস্টিনি, আমার লাক, আমার যেটা নসিব, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন নির্ধারণ করবেন। আল্লাহর কাছে দোয়া করে আমার নসিবটাকে আমি ভালো করি। আমরা অনেকে রিজিকের কষ্টে আছি, ফ্যামিলির কষ্টে আছি, ছেলে মেয়ের কষ্টে আছি, আমরা টাকা পয়সার কষ্টে আছি, আত্মীয় স্বজনের কষ্টে আছি, নানান কষ্টে আছি। আল্লাহ তাআলার কাছ থেকে কষ্টগুলোকে আমরা ক্ষমায় নিব এবং আমাদের জীবনটা আল্লাহ সহজ করে দিবেন। সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের আমরা পাশে থাকবো। আমরা বেশি বেশি করে রমাদানে দান খয়রাত করব। ফিলিস্তিন মানুষ, গাজার মানুষ, ইয়ামানের মানুষ, সাথে সাথে সারা দুনিয়ার মাজলুম মানবতা যারা আছে, বাংলাদেশের মানুষ, তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাদানটাকে একটা বেটার রমাদান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। নাও আইল বি ওপেনিং ফর দ্য কোশ্চেন এন্ড আনসার ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো রমাদান সংক্রান্ত অথবা ইসলাম সংক্রান্ত জীবন ঘনিষ্ঠ অন্য যে কোনো বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে, এনিবডি ক্যান আস্ক কোশ্চেন। এখন আপনাদের কোশ্চেন এবং আনসারের টাইম। কোশ্চেন আনসারের জন্য আমি ওপেন করছি ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন প্লিজ, অথবা চ্যাট রুমেও কোশ্চেন লিখতে পারেন, দেন আই ক্যান আনসার, ওর ইউ ক্যান জাস্ট আস্ক, রেজ ইউর হ্যান্ড, অথবা আপনি আনমিউট করে কথা বলতে পারেন। কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ?